একবার কি ভেবে দেখেছো দুনিয়াটা যাচ্ছে কোথায়? যেখানে আগে রাজারা টাকা দিয়ে এইসব নাচ দেখতো, সেখানে আমরা এখন ফ্রিতেই এইসব নাচ দেখতে পাই, তাও আবার টিকটক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল অ্যাপগুলোতে। নারী শব্দটা যে কতটা শক্তিশালী তা বলে কখনোই বোঝানো সম্ভব না, কিন্তু কিছু ফালতু নারীর জন্য আজ পুরো নারী সমাজ লজ্জিত। ছি নারী, তুমি নারী, নারী তুমি হও শক্তিশালী, তুমি দুনিয়া করো জয়, কিন্তু এভাবে টিকটকে এসে নাচলে কেমনে করবা দুনিয়া জয়, যেটার জন্য আমাকে লাগে ভয়। কখনো প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি প্রেমে পড়ে গিয়েছিলেন কারো? আমি আসলে অভিনয় করি না। প্রেমে পড়লে তখন সিরিয়াসলি হয়ে যায়, মানে প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে গেলে তখন আর প্রেম থেকে নারী থাকবে পর্দার মধ্যে, নারী থাকবে সুন্দর জামা কাপড়ে, নারী যদি থাকে এমন ড্রেসে তাহলে দুনিয়াতে তো রেপ হবেই। কিন্তু শুধু কি তাই, শুধু রেপে কি থেমে আছে? হে নারী, তোমার যে মূল্য কতটুকু তুমি তো যা জানো না। তুমি যদি এমন ড্রেস পরো, এমন ভাবে চলাফেরা করো, তাহলে তোমার আর একজন পতিতার মধ্যে কি তফাৎ রয়েছে তুমি বোঝাও। মহামান্য আদালত, কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না। পৃথিবীর জঘন্যতম একজন পুরুষও প্রেমে পড়তে পারে। দেখো, এখন আমি মেয়েদের জামা কাপড় নিয়ে কিছু বলবো না, কিন্তু একটা বিষয় লক্ষ্য করছো, যেই মেয়েরা জামা কাপড় পরে না তাদের কতটুকু ইজ্জত রয়েছে সমাজের মধ্যে, তাদের কেমনে দেখে সমাজের সবাই। এখন কিছু বকচুদ মার্কা পোলাপাইন এসে বলবে, ভাই সমাজে তো আমরা ধার ধারি না, কিন্তু একটা কথা মাথায় রাখবা ভাইয়া, সমাজে শুধুমাত্র তুমি একাই থাকো না, সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকও থাকে। তাই সবার কথা চিন্তা ভাবনা করেই সমাজ গড়ে ওঠে। তাই সমাজে থাকতে হলে সমাজের কিছু নিয়মও মেনে চলতে হয়। তো চলে যাচ্ছি মেইন ভিডিওতে ছোট্ট একটা ইন্ট্রোর পর। এই জিল্লু ইন্ট্রো দে। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিয়ান এন্ড ওয়েলকাম টু ব্লাডি আরিয়ান মির্জা। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেখো ভাই, আজকে আমি মোটেও রোস্ট করার মুডে নাই। আজকে আমি নারী সমাজকে দেখে খুবই লজ্জিত এবং হতাশ। আচ্ছা তোমরাই বলো, একটা মেয়ের কি এইভাবে বের হওয়া উচিত? সুন্দরভাবে বের হয়েছে, তোমরা বলবা যে শাড়ি পরছে, কত সুন্দরভাবে সেজে গুজে বের হয়েছে, কিন্তু 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 মানে একটা দুধ দেখানোটা কি খুবই দরকার ছিল? দেখানোর হলে দুইটাই দেখাও, পুরাটাই দেখাও। একটা দেখায় কি লাভ? একটাতে তোমার যে পরিমাণ ভিউ আসছে, দুইটা দেখাইলে তো আরো বেশি ভিউ আসতো। তখন তো শুধু টাকা আর টাকা, তোমার মন তো শুধু আনন্দে ভাসতো। ভাই রে ভাই, একটু দেখে শুনে করিস, রিজেক্ট না হলে পরে করবি আফসোস, থাকবে না আর চান্স, পাবি না আর টিপতে, পাবি না আর খেতে, তাই দেখে শুনে করিস রিজেক্ট। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, মেয়েরা তো নয় আর কোনো অবজেক্ট। शूट करदा नी वेदर बार वाला हवा जेल की लिखी है मेरी এখানে কি গেল শুধু মেয়েটারই মান ইজ্জত? না, এখানে স্কুল ড্রেসটারও মান ইজ্জত সব গেল। এদের বাবা মা কি এদের ওপর লজ্জা শরম কিচ্ছু হয় না? আচ্ছা বাবা মা না হলে বাদ দিলাম, কিন্তু এরা যখন ভিডিওটা করে, ভিডিওটা করার পর তো চেক দেয়, চেক দিয়ে তো আপলোড দেয়, তাই না? চেক দেওয়ার সময় কি এরা দেখে না যে এদের কি দেখা যায় কি দেখা যায় না, নাকি এরা এগুলোই দেখাইতে চায়? কারণ এগুলো দেখলেই তো পাবলিক সবাই দেখে আর ভালো আসে ভিউ। কিন্তু ম্যাডাম একটা কথা মনে রাখবেন, খারাপ জিনিসের যতই আসুক ভিউ থাকে না কিন্তু ডিউ। সেরা তেরে চাই না তো ভোর এই মন রেখে বাজি সব হারা। ইয়ে মানে এটা রোস্টিং এর কন্টেন্ট ছিল না, কিন্তু তোমরা যদি এর কন্টেন্ট দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো, লিংক ইন দ্য ডেসক্রিপশন। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কেটে দিলাম রাইস, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।